ইংলিশের জন্য আজকে আরেকটা ব্রেকডাউন দিচ্ছি। এটা অনেক ইজি এবং প্রত্যেকটা মানুষই ট্রাই করতে পারবে। কিভাবে? ছোট ছোট ফ্রেজেস, ছোট ছোট সেন্টেন্স যেগুলা রেগুলার ইউজ হয়, ওইগুলাকে একটা নোট করে রাখেন। ফর এক্সাম্পল, আমরা যখন কথা বলি, একটা লং সেন্টেন্স, লং একটা পুরা প্যারাগ্রাফ ট্রাই করি মুখস্থ করার জন্য বা শেখার জন্য, বাট দিস ইজ নট দ্য ইজি ওয়ে টু প্র্যাকটিস অর টু লার্ন। কিভাবে করবেন? যেমন ইংলিশে কনভারসেশন করতে গেলে কি করতে হয়, সে বলবে আপনাকে কিছু, আপনি রেসপন্স করবেন, এই তো না? আপনি তো গল্প, কোনো স্টোরি বলছেন না। একটা কলিগ হতে পারে, আপনার টিচার হতে পারে, আপনার ওয়ার্ক পার্টনার হতে পারে, হুয়েভার ইট ইজ। তখন কি সেন্টেন্স বা কি ফ্রেজেসগুলা ইউজ হয় কমনলি? হাউ আর ইউ? আই এম গুড। গিভ ইট টু মি, আমাকে দাও। ডু ইউ ওয়ান্ট টু গো? তুমি কি যেতে চাও? নো, আই এম নট গোয়িং। না, আমি যাচ্ছি না। কিপ ইট আপ, চালিয়ে যাও। গো অ্যাহেড, চালিয়ে যাও। তারপরে পুট ইট হিয়ার, এখানে রাখো। তারপরে এটা নিয়ে যাও, টেক ইট অ্যাওয়ে, অর টেক দিস। সিম্পলি, মানে এত টাফ, এত কঠিন করার কোনো দরকারই নাই। তারপরে আমি তোমাকে কল করব, আল কল ইউ, বা আমি তোমাকে একটু পরে কল করব, আল কল ইউ লেটার, অর আল কল ইউ আফটার সাম টাইম। তারপরে তুমি আমার ফোন ধরলে না কেন? ওয়াই ডিডন্ট অর ওয়াই ডিডন্ট ইউ পিক আপ মাই কল। একটু কঠিন হয়ে যায়। তারপর আরও নর্মালি যে আই কলড ইউ, আমি কল করেছিলাম। ইউ ডিড নট পিক আপ, অর ইউ ডিড নট পিক ইট আপ। এইভাবে নিজে নিজে, যদি কোনো স্পেস না থাকে, নিজে নিজে প্র্যাকটিস করতে থাকেন। ছোট ছোট জিনিস দিয়ে, একটা অল্প কিছু জানেন, ইয়েস নো ভেরি গুড দিয়ে কমিউনিকেশন স্টার্ট করা যায়। কেউ জিজ্ঞাসা করলো, মানে আপনাকে একদম ঝাঁঝিয়ে ফেললো, হেই হাউ আর ইউ ম্যান, হোয়াটস আপ, এভরিথিং ইজ গুড। আপনি কি জানেন? ইয়েস নো ভেরি গুড, রাইট? তখন আপনি বলবেন ইয়েস গুড, ওর আই এম গুড। এটা নর্মাল একটা জিনিস, আই এম গুড, ইয়েস আই এম গুড। ভালো না হলে নো, নট গুড, ভেরি গুড। সামটাইম যদি কোনো ওয়ার্ডে ফেসে যান, আপনি এই যে এভাবে গুড, নট গুড, ওকে, স্লোলি, লাইক দিস স্টার্ট করেন কমিউনিকেশন। সে আপনার অপোজিট পার্সন যদি ইংলিশ স্পিকার হয়, তার সাথে স্টার্ট করেন বাই গিভিং সাইন or by fumbling. ওকে, নো প্রবলেম, স্টার্ট করেন। লজ্জার কিছু নয়। ভুল হলে সবচেয়ে বড় হচ্ছে প্রবলেম হচ্ছে যে ভুল যদি করি তাহলে শেষ। যদি হাউ আর ইউ টুডে এইভাবে কমপ্লিটলি বলতে সমস্যা, হাউ আর ইউ। তারপরে আই এম গোয়িং টু ডু দিস, আই ডু দিস। সে বুঝছে তো, আপনি কমিউনিকেশন করছেন তো, সে বুঝতে পারছে তো, ইনাফ। নো নিড টু ইউজ গ্রামাটিক্যাল থিংস, হু কেয়ার্স। স্টার্ট করেন একদম বেস লেভেল থেকে। স্টার্ট করেন, হাই, হাউ আর ইউ, আই এম ফাইন, হু আর ইউ, ওয়েন ডিড ইউ গো, ওয়েন ডিড ইউ গো, ওয়েন উইল ইউ কাম, কখন আসবেন, আই এম ফাইন, টেক কেয়ার, সাবধানে যেও, বি কেয়ারফুল, সাবধানে থেকো, বি কেয়ারফুল, সি ইউ লেটার, দেখা হবে, পরে দেখা হবে, বাই বাই বলার সময় যেটা বলে, পরে দেখা হবে, বাই, সি ইউ দেয়ার। তারপরে নর্মাল যে কনভারসেশনগুলো আমরা করি ফ্রেন্ডদের সাথে বা আমাদের রিলেটিভ ফ্যামিলিজ যাদের সাথে, কিরে কই তুই, এইগুলোই কিন্তু হয়। হেই ওয়ার আর ইউ, একটু কি, হেই ওয়ার আর ইউ, কিরে কই তুই, তোরে দেখি না, ইটস বিন আ লং টাইম নট সি, এভাবে। তারপরে তুই কি যাবি, ডু ইউ ওয়ান্ট টু গো, ইউ ওয়ান্না গো। এই ছোট 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 জিনিস যখন আপনি বাংলা থেকে ইংলিশে আপনি এখানে চিন্তা করবেন, চিন্তা করে হাঁটতেছেন, কিরে কই তুই, হেই ওয়ার আর ইউ, গিভ ইট টু মি, নো প্রবলেম, দাও আমাকে, সমস্যা নাই। আমি কালকে যাব, আমি কালকে যাব, কীভাবে হবে, আই
আমি কোনো কিছু পরে করব বা ফিউচারে করব, আই উইল আসবে এখানে। আই উইল গো, আমি যাব কালকে, টুমরো, আল গো টুমরো, আমি কালকে যাব। এইভাবে নিজে 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 আপনি একটা পার্টিকুলার টাইম, একটা স্পেসিফিক টাইম বানাতে হবে যেখানে আপনি আপনার একান্ত মনে ইংলিশ প্র্যাকটিস করছেন, আপনাকে কেউ ডিস্টার্ব করছে না, এবং আপনি কাজ করার সময়ও বলতে পারেন, একটা এসি টেকনিশিয়ান হতে পারে, একটা যাই হোক ড্রাইভ করতেছেন, I'll have to turn left, right. Oh, I should get the brake. I should hanging, not horning. hanging. ওকে, এখানে ইংলিশের কিছু ব্যাপার আছে। এখানে এই যে হর্নের আইএনজি হলে হিসাবে কিন্তু হর্নিং হয়, কিন্তু হর্নিংটা এটা প্রপার ওয়ে না, হঙ্গিং হবে, হঙ্গিং, হঙ্গিং, পে 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 লাইক দিস। ওকে ওকে, তো আপনি আপনার প্র্যাকটিস জারি রাখবেন আপনার ইনার সাইড, কেউ বুঝতেই পারবে না। যখন আমি প্র্যাকটিস করতাম আমাকে ধরার মতো, এখনও কিন্তু আমি লজ্জা পাই, আমি আপনাদেরকে বলি যে কিন্তু আমি লজ্জা পাই। তো আপনি যদি একা প্র্যাকটিস করেন, নিজে নিজে প্র্যাকটিস করেন, অ্যাটলিস্ট আপনার হেজিটেশনটা আপনি বলতে শুরু করবেন। অনেকের মনের ভেতরে ওয়ার্ড আছে, সে জানে, আমি জানি, অনেকেই জানে, আমার ভিউয়ার্স যারা আছে বা আমার স্টুডেন্ট বলবো না, ফ্রেন্ডস যারা আছে, তারা অনেকেই অনেক ধরনের ওয়ার্ড জানে, এবং স্বাভাবিক বিষয় যেগুলো, যে হাউ আর ইউ, হু আর ইউ, ওয়েন উইল ইউ কাম, ওয়াই ডিড ইউ ডু দিস, এই জিনিসগুলো যে কেন করলা, এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষ জানে কিন্তু বলে না। ইংলিশে বলতে গেলে তার রিজন ভয়। তো এই ভয়টাকে নিজের ভিতরে রেখে কমপ্লিট করেন। যে হাঁটতেছেন রাস্তা দিয়ে বা রুম থেকে নামছেন, আই এম গেটিং ডাউন বাই ইউজিং স্টেয়ার্স, আমি সিঁড়ি ব্যবহার করে নিচে নামছি। আই এম গোয়িং টু ওপেন দ্য ডোর, আমি দরজাটা ওপেন করছি। ও সাচ এ নাইস ডে, সানি ডে, ও আজকে অনেক পরিষ্কার একদম রৌদ্রমাখা দিন। ইটস উইন্ড ইজ ব্লোয়িং, মানে বাতাস বইছে বাহিরে। এইভাবে ছোট 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 ফ্রেজেস নিজে নিজে বানান, দেখবেন একদিন আপনি আমার থেকেও ভালো ইংলিশে কথা বলতে পারবেন। ইউ ক্যান বি আ গুড ইংলিশ স্পিকার, বেটার দেন মি, বেটার দেন আ লট অফ পিপল, ইফ ইউ কিপ ট্রাইং। ডু নট গেট ইউর সেলফ টায়ার্ড, ওর সামটাইমস যদি কখনো এমন মনে হয় যে না আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, একটু বিনোদনে যান প্র্যাকটিস করার ক্ষেত্রে, তারপর আবার গেট ব্যাক টু দিস। ওকে, keep practicing, keep trying. You'll have to learn, because in this world, the modern world is changing every day. You have to learn, to speak English, to get communicate with the world. I am signing off.